হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 216 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে তো, আর ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। একটা বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো মিটার, বস্তুর উষ্ণতা মাপার একক হলো কেলভিন, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে হয় স্টেনলেস স্টিল, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা, ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে বায়ুমণ্ডলে চাপের, মার্বেল পাথর হলো এক ধরনের পরিবর্তিত শিলা, বায়ুর চাপমাপা যন্ত্র হলো ব্যারোমিটার, একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো চুনা গ্রানাইট, অচল অস্থিসন্ধি দেখা যায় এদের কোনোটিতেই নয়। যে জায়গায় একটা এক কথায় উত্তর দাও। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য ন্যাপথা, 1 পাউন্ড সমান কত গ্রাম? 454 গ্রাম। পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতি। দাঁতের সাদা ছোপের কারণ ফ্লুরাইড দূষণ বা বিষক্রিয়া। কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্থানান্তর যন্ত্রের সাহায্যে। একটি টানা বড় উদাহরণ দরজা খোলা, ভেতর থেকে দরজা খোলা। ম্যাগমা কি এটা পিডিএফ দেখে নেবে, পিডিএফ দেখিয়ে দেবো। দুটি খনিজ সবুজ জ্বালানির উদাহরণ দাও। এটা হচ্ছে কি সীসাযুক্ত পেট্রোলিয়াম আর সালফারযুক্ত ডিজেল। এইখানে দেখো শেষ রক্তনিকার কাজ, এটাও তোমরা দেখে নেবে পিডিএফে। ত্রিপত্র কপাটিকার কাজ কি? বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে প্রেরণ করতে সাহায্য করে। এরপর 3 প্রশ্ন। একটা 1 ঘন্টা গড় সৌরদিনের কত অংশ? ড্যাশ অংশ, এটা হবে 1/24 অংশ। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি শঙ্কধাতু তৈরি করা হয়। লোহার প্রধান আকরিক হলো ম্যাগনেটাইট। তরলের নেক্সট দেখো পরেরটা বলছে বল ও সমান হচ্ছে চাপ। বল ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। এরপর হচ্ছে তারপর এটা সাধারণত যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। এখানে রয়েছে 4 জায়গার একটা স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন? এদের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রোটিন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শক্তির চাহিদা পূরণ করার জন্য। এখান থেকে কোনো আর একটা প্রশ্ন বলছে জাইগ্যান্টিজম কেন হয়? অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে। এরপর হচ্ছে দেখো পরেরটা স্তম্ভ মেলাও। এখানে একটা দৈর্ঘ্যটা হবে বি, আলোকবর্ষ, ভর হচ্ছে সি, কিলোগ্রাম, আর সময় হচ্ছে সেকেন্ড। আর বাকি দেখো তোমাদের যে লাস্টে প্রশ্ন রয়েছে মানবদেহ হৃৎপিণ্ডের, এটা তোমার স্কুল নাম্বার 4-এর দাগে প্রশ্নটা রয়েছে, তো ওটা দেখে নিও। বাকি প্রশ্ন তোমার পিডিএফ তোমার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 2-এর দাগের 7-এর প্রশ্নটা বলছে ম্যাগমা কাকে বলে, দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 9-এরটা শ্বেত রক্তকণিকার কাজ কি? এরপরে বলেছে তোমাদের দেখো 4-এর দাগে 2-এরটা ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে রক্তের প্রধান 3টি কাজ লেখো। এরপরে প্রশ্ন পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? নেক্সট প্রশ্ন 5-এরটা নদীর বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন? পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চাপের সংজ্ঞা দাও। এর সঙ্গে রয়েছে দেখো প্রমাণ
বায়ুর চাপ বলতে কি বোঝায়? ওরই সঙ্গে রয়েছে বার্নৌলির নীতি, লেখো। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তোমাদের, সৌর শক্তিকে পুনর্বিকিরণযোগ্য শক্তি বলা হয় কেন? এরপর রয়েছে তোমাদের, উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা অক্সানোমিটার। বৃদ্ধির হার বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন 11টা বলছে, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। ফুসফুসের সমস্যার লক্ষণগুলি লেখো।